বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। তিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তারই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? কেউ কেউ আবার মুখের দিকে তাকায়, আপনি কেমন আছেন? কেউ কেউ কাইছে হুজুর মনে মনে বলছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আমাদের সকলকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? সবার মনে হয় রাখে নাই, সুস্থ রাখছে। তাহলে কি সে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার শরীরে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার দিনে হাজার হাজার মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে বাছাই করে সবার আগে মসজিদে নিয়ে আসছে, সে রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে আরো একবার কি শুকরিয়া আদায় করতে পারবো না? যদি খুশি হয়ে থাকেন জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলা শুকরিয়া আপনি আমি যদি আদায় করি, সারা জীবনেও সেই নিয়ামতের শুকরিয়া আপনি আমি আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ 4টা নিয়ামত নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন। এই অসংখ্য নিয়ামতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নিয়ামতটা দিয়েছেন তার নাম হলেন অক্সিজেন। নাম কি? অক্সিজেন। এই অক্সিজেনের গুরুত্ব কতটুকু? যদি কয়েকটা সেকেন্ড আপনার শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যায়, অক্সিজেন গ্রহণ করা যদি বন্ধ হয়ে যায়, আপনি তখনই বুঝতে পারবেন এই অক্সিজেনের গুরুত্বটা কত। একজন মানুষ প্রত্যেকটা দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার? 550 লিটার। একটু চিন্তা করে দেখেন, একজন সাধারণ মানুষ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। এবার health.com তারা বলেছেন, এই যে 550 লিটার একটা মানুষ যে প্রতিদিন যে অক্সিজেন গ্রহণ করে, তার বর্তমান বাজার মূল্য হলো 3,29,000 টাকা। কত টাকা? 3,29,000 টাকা। একটু চিন্তা করে দেখেন, আপনি আমি সাধারণ মানুষ একটা দিন 3,29,000 টাকার অক্সিজেন গ্রহণ করি। আর যদি এটা আপনার আমার কিনে ব্যবহার করা লাগতো, আপনার আমার মতো মানুষ কি এটা কিনে ব্যবহার করতে পারতাম? আপনি আমি কিন্তু কিনে ব্যবহার করতে পারতাম না। চিন্তা করে দেখেন, একদিনে যদি আপনি আমি 3,29,000 টাকার অক্সিজেন গ্রহণ করি, তাহলে এটাকে 30 দিন যদি ভাগ করা হয়, 30 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে দেখবেন মাসে প্রায় 1 কোটি টাকার মতো অক্সিজেন শুধুমাত্র আপনি আমি গ্রহণ করি। আল্লাহু আকবার। এই অক্সিজেন নামক নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমার জন্য ফ্রি করে দিয়েছেন। কখনো কি এটার দাম চেয়েছে নাকি আল্লাহ তাআলা আপনার আমার কাছে? কখনো কিন্তু এটার দাম চাই নাই। এক ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, 1 সিলিন্ডার তার হাসপাতালে অক্সিজেন কিনেছে তিনি। সকালবেলায় তার হাতে যখন বিলটা ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দেওয়ার পরে তিনি বিলটা হাতে নিয়ে দেখে যে 45,000 টাকা দাম হয়েছে। কত? 1 সিলিন্ডার আর্টিফিশিয়াল অক্সিজেন। এটা কিন্তু আপনি আমি কিন্তু বিশুদ্ধ অক্সিজেনটা গ্রহণ করতেছি। আর যেটা আপনার আমার সচরাচর হসপিটাল বা রান্নার কাজে ব্যবহার হয়, এটা কিন্তু বিশুদ্ধ না।
তারপরেও এক সিলিন্ডার অক্সিজেন তিনি ব্যবহার করেছে, দাম এসেছে 45,000 টাকা। এই বিলটা দেখার পরে তিনি কাঁদা শুরু করে দিলেন। এবার ডাক্তার জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আপনি এই বিলটা দেখার পরে কাঁদেন কেন? আপনার কাছে কি টাকা নাই বিল পরিশোধ করার মতো? আপনি কেন কাঁদেন আমরা জানতে চাই। এটা শোনার পরে তখন ওই ব্যক্তি বললেন, মাত্র একটা দিন অসুস্থ হওয়ার কারণে আর্টিফিশিয়াল অক্সিজেন আমাকে দেওয়া হয়েছে, তার দাম এসেছে 45,000 টাকা। আর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বছরকে বছর, দিনকে দিন, মাসকে মাস আমাকে ফ্রিতে অক্সিজেন সাপ্লাই করে যাচ্ছে, কখনো সেই আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে টাকা দাবি করি নাই। তারপরে আপনি আমি কত নাফরমান দেখেন, সে আল্লাহ তাআলার প্রশংসা আপনি আমি আদায় করি না। যদি আল্লাহ তাআলা প্রশংসা আদায় করতাম, তারপর আল্লাহ তাআলা বুঝতে পারতো যে আল্লাহ বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত পেয়ে তুমি আমার প্রশংসা আদায় করেছো, শুকরিয়া আদায় করেছো, তারপরেও কিন্তু আপনি আমি প্রশংসা আদায় করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা গণনা করতে চাও, এই গণনা করে সেই নিয়ামতগুলো কোশ্চিন কালেও তোমরা এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় তোমরা একত্রিত হও, একত্রিত হওয়ার পরে যদি তোমরা আমার গণনা করতে শুরু করো, তারপরেও সবাই মিলে আমার গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ভিতরে বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতি আওলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবওয়াব ওয়া হুরিমা মা নাফিদাত أبحرم ما نفدت কালিমাতুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যদি তোমরা আমার গণনা শুরু করো, আর যদি সমস্ত সাগরের পানিগুলাকে যদি তোমরা কালি করো, আর দুনিয়ার জমিনের ভিতরে যত গাছ আছে সেই গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আর ওই সাগরের পানি নামক কালি দিয়ে আর ওই গাছ নামক কলম দিয়ে যদি তোমরা আমার নিয়ামত লেখা শুরু করো, কিয়ামত পর্যন্ত তোমাদের ওই যে গাছ নামক যে কলম রয়েছে আর সাগর নামক যে কালি রয়েছে, সমুদ্র সাগরের কালিগুলো শেষ হয়ে যাবে, গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। তারপরেও বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা কখনো শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, রাতের বেলায় আপনি আমি ঘুমিয়ে যাচ্ছি, মৃত অবস্থায় ঘুমিয়ে যাই, সকাল বেলায় যে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনাকে আমাকে ঘুম থেকে ওঠায়, ওঠানোর পরে আপনি আমি ফজরের নামাজ আদায় করি না। এরকম মানুষ আছে না নাই? অহরহ শত শত লক্ষ লক্ষ মানুষ ফজরের নামাজ পড়ে না। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মৃত থেকে উঠালো, ওঠানোর পরে যে তৌফিকটা দিয়েছে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো, আপনি আমি যদি ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করতে পারতাম, আল্লাহ তাআলা হয়তো আপনার আমার উপরে খুশি হয়ে যেত। ঠিক কি না? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ যে নিয়ামত, সেটা কি? নাম কি? অক্সিজেন। এই একটা নিয়ামতের যদি আপনি আমি কদর বুঝতাম বা শুকরিয়া আদায় করতাম, আপনি আমি দ্বিতীয় কোনো দিনও আল্লাহ তাআলার নাফরমান বান্দা হতাম। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে 2 নম্বর এবং আরো একটা বড় নিয়ামত, তার নাম হলো পানি। নাম কি? পানি। পানি যে কত বড় নিয়ামত! আমরা ঢাকা শহরের মানুষ যদি এক বেলা পানি না থাকে, আমরা বুঝতে পারি পানি কত বড় একটা নিয়ামত। রান্না করার জন্য পানি নাই, ওয়াশরুমে গিয়েছেন পরিষ্কার হওয়ার জন্য কোনো পানি নাই, দেখবেন ওয়াশরুমে গিয়েছেন পরিষ্কার হওয়ার পানি নাই, টয়লেট নোংরা হয়ে গিয়েছে,
ছোট ছোট বাচ্চারা বাথরুম করেছে, পরিষ্কার করার মতো কোনো পানি নেই, খাওয়ার মতো কোনো পানি নেই। যদি একবেলা ঢাকা শহরে বা একদিন যদি পুরা ঢাকা শহরে পানি না থাকে, পুরা ঢাকা শহর একটা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে। গ্রামের মানুষ হয়তো বুঝবে না, কারণ তারা পানি অঢেল পায়, তারা পানির নিয়ামতটা বুঝে না। কিন্তু ঢাকা শহরের মানুষ কিছুটা হইলেও বুঝে, কারণ মাঝে মধ্যে বাসা বাড়িতে পানি থাকে না, তারা কিছুটা হইলেও এই নিয়ামতগুলো বুঝে। আবার অনেকে দেখবেন যখন উজু করতে বসে ট্যাপটা এত জোরে ছেড়ে উজু করতেই থাকে, আবার পাশে যে থাকে তার সাথে আবার মাঝে মধ্যে গল্প করতে থাকে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এবার আপনি বলতে পারেন, হুজুর উজু তো খুব সুন্দর একটা জিনিস, পবিত্র একটা কাজ, তার জন্য একটু পানি বেশি খরচ করলে সমস্যা কি? সমস্যা আছে না নাই? নবীজির একজন সাহাবী নাম হলেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন উজু করছেন, নবীজি পিছন থেকে তার উজু করাটা দেখেছে। দেখার পরে তাকে ডাক দিয়ে বলতেছে, জায়েদ সরব, আমি তোমার উজু করাটা দেখেছি, তুমি যেভাবে উজু করেছো এই বিষয়টা আমার পছন্দ হয় নাই, তুমি পানি অতিরিক্ত খরচ করেছো, অপচয় করেছো। তখন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী আমি তো একটা উত্তম মহৎ কাজ করতেছি, তার জন্য যদি একটু পানি বেশি খরচ হয় তাহলে সমস্যা কি? কোনো তো সমস্যা নাই। তখন বললেন, জায়েদ শোনো, যদি তুমি একটা প্রবাহমান নদীর ধারে বসেও যদি উজু করো, তারপরেও যতটুকু প্রয়োজন ওর চাইতে বেশি পানি তুমি খরচ করতে পারবে না, এটা অপচয় হয়ে যাবে। সুতরাং আজ থেকে আপনারা যারা উজু করেন ট্যাপটা অতিরিক্ত খরচ করবেন না, অতিরিক্ত ছেড়ে পানি খরচ করবেন না। অনেকে বাসা বাড়িতে ট্যাপ ছেড়ে দিয়ে চলে আসে, চিন্তা করে তো পানি তো অঢেল আছে, সমস্যা কি? কিন্তু এটা পানির অপচয় হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়ার যত সৃষ্টি জীব রয়েছে সব সৃষ্টি জীবকে আমি পানি থেকে জীবন দান করি। যদি পানি না থাকতো একটা জীবও বেঁচে থাকতো নাকি? গাছপালাও কিন্তু বেঁচে থাকতো না, জীবগুলো কেউ বেঁচে থাকতো না। এই পানি নামক যে নিয়ামত, এটাকে আপনার আমার কদর করতে হবে। আপনি আমি এই পানির নিয়ামতের কদর করতে বুঝি না। বাদশা হারুন আর রশিদের নাম শুনেছেন আপনারা? এই বাদশা হারুন আর রশিদের জামানায় তার সাথে একটা বুজুর্গ ব্যক্তির আনাগোনা ছিল, নাম হলেন বাহলুল। এই বুজুর্গ ব্যক্তি মাঝে মধ্যে বাদশা হারুন আর রশিদের কাছে আসতেন, আসার পরে তার সাথে কথাবার্তা হতো। একদা একদিন এই বুজুর্গ ব্যক্তি বাহলুল বাদশা হারুন আর রশিদের কাছে এসেছে। আসার পরে কথোপকথনের এক পর্যায়ে বাদশা হারুন আর রশিদ তার এক পেয়াদার কাছে পানি চাইলেন, বললেন, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। এবার পেয়াদা যখন বাদশা হারুন আর রশিদের জন্য পানি নিয়ে আসলেন, আসার পরে তিনি যখন পানিটা মুখের ভিতরে দিয়ে পান করতে যাবেন, এমত অবস্থায় বাহলুল বললেন, বাদশা নামদার, একটু অপেক্ষা করেন, একটা কথা শুনেন, এরপরে আপনি পানিটা পান করেন। আপনি যে আজকে যে পানিটা পান করতেছেন, এই যে পানির মূল্য আপনার কাছে কতটুকু একটু জানতে চাই। তখন তিনি একটু হেসে ফেললেন। বাদশা বলতেছেন, এই পানির মূল্য আবার আমার কাছে কি হবে? এরকম ড্রামকে ড্রাম পানি আমি প্রতিদিন মানুষকে ফ্রি দিয়ে দেই, আমি অপচয় করে ফেলি, এই পানির মূল্য আমার কাছে এক পয়সারও কোনো দাম নাই। বাহলুল ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ, তিনি বললেন, বাচ্চাকে এভাবে শায়েস্তা করা যাবে না, এটার এভাবে তাকে বুঝ দেওয়া যাবে না, তাকে কৌশলে বুঝ দিতে হবে। এবার তিনি অপেক্ষায় আছেন কোন দিন এই সুযোগটা পাওয়া যায়। একদিন বাদশা হারুন আর রশিদ তিনি শিকারে যাবেন। তিনি এবার বাহলুলকে নিয়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। এবার জঙ্গলের ভিতরে দুইজনই আছে, শুধুমাত্র বাহলুল এবং বাদশা হারুন আর রশিদ। জঙ্গলের ভিতরে গিয়েছে, যাইতে যাইতে তারা পথ হারিয়ে ফেলেছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, তাদের কাছে যে পানি এবং খাদ্য ছিল সেটা শেষ হয়ে গিয়েছে। এবার বাদশা হারুন আর রশিদের প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। তিনি এবার বাহলুলকে বললেন, বাহলুল শোনো, আমার তো অত্যন্ত তৃষ্ণা পেয়েছে, তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যায়, তুমি কি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারবা নাকি? একথা যখন বলেছে, তখন এবার বাহলুল চিন্তা করতেছে, আজকে সময় এসেছে এর উচিত জবাব দেওয়ার। তিনি
তার কাছে এক মশক পানি থাকা সত্ত্বেও তিনি বললেন, বাদশাহ আমার কাছে কোনো পানি নাই, আপনি চলেন একটু আমরা সামনের দিকে যাই, সেখানে গেলে হয়তো আমরা পানি পেতে পারি। এবার আরো সামনের দিকে গেল, যাইতে যাইতে একটা পর্যায়ে বাদশাহ তখন বলতে লাগলেন, বাহলুল আমার কলিজা তো ফেটে যায়, আমি আর পারি না, তুমি যদি আমাকে পানির ব্যবস্থা করতে না পারো, হয়তো আমি এখানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আর হয়তো আমি কিছুক্ষণের আর হয়তো আমি বাঁচবো না দুনিয়ার জমিনের ভিতরে। একথা যখন বলেছে, তিনি এবার তার থলে থেকে এক মশক পানি বের করে দিয়েছে। দেওয়ার তার আগেই বাদশাকে বলতেছেন, বাদশা শোনেন, এই যে আপনাকে এত পানি পিপাসা লেগেছে, এমন অবস্থায় যদি আপনাকে কেউ এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, তাহলে আপনি তাকে কি উপহার দিবেন বা আপনি তাকে কি দিবেন? তখন তিনি বললেন যে, এমন অবস্থায় কেউ যদি আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দেয়, তাহলে আমার যে রাজ্য রয়েছে এই রাজ্যের অর্ধেক আমি তাকে দান করে দেব। এবার তিনি বললেন, আপনাকে দান করার দরকার নেই, আমার এই থলের ভিতরে এক মশক পানি রয়েছে, আপনি এখান থেকে পানি পান করেন। এবার পানি পান করে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে যেহেতু পানিটা পান করেছে, ওটা আবার বের করার দরকার আছে না নাই? এবার বাদশাহ হারুন আর রশিদের প্রস্রাব পেয়ে গিয়েছে। তিনি এবার বললেন, আমার তো প্রস্রাব লেগেছে, আমি এবার একটু প্রস্রাব করব। তখন এবার হারুন আর রশিদকে এই বাহলুল বলতেছেন, শোনেন বাদশাহ, আপনি এখন প্রস্রাব করেন না, একটু অপেক্ষা করেন। বলে, না আমি অপেক্ষা করতে পারবো না। বললেন, বাদশাহ একটা কথা আছে শুনেন, যদি আপনার এই যে প্রস্রাব লেগেছে এমত অবস্থায় যদি আপনার প্রস্রাবের থলি আটকে যায়, তাহলে আপনার অবস্থাটা কি হবে? আপনি তখন কি করবেন? তখন বললেন, যদি আমার প্রস্রাবের থলি আটকে যায় তাহলে তো আমি বাঁচবো না। তখন বললেন, এই আটকানো অবস্থায় কেউ যদি আপনাকে এই প্রস্রাবের থলিটা বের করে দেওয়ার জন্য সাহায্য করে, তাহলে আপনি তাকে কি দেবেন? তখন বললেন, আমার যে বাকি অর্ধেক রাজ্য রয়েছে, আমি ওই ব্যক্তি তাকে বাকি অর্ধেক রাজ্য দিয়ে দেব। আল্লাহু আকবার! চিন্তা করেন, কিছুদিন আগে তার কাছে এক গ্লাস পানির কোনো মূল্য ছিল না, আজকে এক গ্লাস পানি পান করার জন্য তার রাজ্যের অর্ধেক দিয়ে দিচ্ছে, আবার সে এক গ্লাস পানি বের করার জন্য বাকি অর্ধেক রাজ্য দিয়ে দিচ্ছে। তাহলে পানির মূল্য তার কাছে আছে না নাই? দেখবেন যে পানিটা পান করা যেমন নিয়ামত, আবার এই পানিটা বের করাও একটা নিয়ামত। যদি অনেক মানুষের দেখবেন যে মূত্রথলি আটকে যায়, যখন মূত্রথলি আটকে যায় প্রস্রাব করতে পারে না, তখন কিন্তু আবার ডাক্তারের কাছে গিয়ে নল করিয়ে এরপরে ওই মূত্র বের করার ব্যবস্থা করতে হয়। তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পানি পান করার নিয়ামত দিলেন, আবার সেটা বের করারও নিয়ামত দিলেন, এই যে নিয়ামতগুলো দিয়েছে এটার শুকরিয়া যদি আপনি আমি আদায় করি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় সংক্ষেপ, আর দুটো পয়েন্ট আছে, সংক্ষিপ্ত আকারে বলি। এরপরে 3 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত, সেটা হলো আলো। নাম কি? আলো। এখন আপনি চিন্তা করেন যে আলো না থাকলে বা সমস্যা কি? এখন তো প্রায় আলো থাকে না, রাত্রে বেলায় তো আলো থাকে না, তাহলে সমস্যা কি আলো না থাকলে? আলো আমাদের এখানে না থাকলেও পৃথিবীর কোন না দেশে থাকে কি থাকে না? কোন না কোন দেশে থাকে না? এই সূর্যটা কি বন্ধ হয় না অটোমেটিক ওটা চলতে থাকে? চলতে থাকে না? যদি এই সূর্যের আলোটা নিভে যায় তাহলে কি হবে শুনেন, গোটা পৃথিবীটা মুহূর্তের ভিতরে যে সাগরের পানিগুলো রয়েছে সেগুলো বরফ হয়ে যাবে, গাছপালা পশু পাখি সব কিছু মারা যাবে, এই গোটা পৃথিবীটা ঠান্ডা হয়ে যাবে, বায়ুমণ্ডলের চাপগুলো কমে একেবারে ঠান্ডা হয়ে আমরা প্রত্যেকে বরফ হয়ে জাম হয়ে মারা যাব, কেউ এই দুনিয়ার জমিনের ভিতরে আর বেঁচে থাকবো না। 4 নম্বর আল্লাহ তাআলার আর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, তার নাম হলো বাতাস। এই বাতাস যদি না থাকে আপনি মুহূর্তের ভিতরে মারা যাবেন। যদি বাতাস না থাকে আমি কিন্তু বাতাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই বাতাসের মাধ্যমে ছাড়ি। যদি বাতাস না থাকে মুহূর্তের ভিতরে আমি কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। তাহলে আল্লাহ তাআলা যে অফুরন্ত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, সে অফুরন্ত নিয়ামতের ভিতরে মাত্র সংক্ষিপ্ত আকারে 4টা নিয়ামতের কথা বলেছি। নাম কি? সর্বপ্রথম কি বলেছি? অক্সিজেন। 2 নম্বর পানি। 3 নম্বর আলো। 4 নম্বর বাতাস। অসংখ্য নিয়ামত রয়েছে, তার ভিতরে যে 4টা নিয়ামতের কথা বলেছি,
এই চারটা নিয়ামতের আপনি আমি যদি শুকরিয়া আদায় করি, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো রয়েছে প্রত্যেকটা নিয়ামতের কদর আপনি আমি করবো ইনশাআল্লাহ। যতগুলো কথা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।